প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব ত্রিকোণমিতির একটি ভাইরাল অঙ্ক নিয়ে। এই অঙ্কটি কিন্তু চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। অনেকে এই অঙ্কটি না করে উত্তর মুখস্থ করে ফেলেছে। আপনাদের উত্তর মুখস্থ করার দরকার নাই, আমি সহজে আপনাদের অঙ্কটা বুঝিয়ে দিব। আপনারা বুঝলে এখানে যদি সংখ্যা পরিবর্তন করেও দেয় তারপরেও আপনি কিন্তু পারবেন, যেভাবে দিক না কেন। তো চলুন শুরু করি। দেখেন, এটা একটি ত্রিকোণমিতির অঙ্ক। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই অঙ্কটি আমরা করব। তো চলুন শুরু করি। দেখেন, আগে যদি আপনি করেন যে আগে একটা চিত্র যদি আপনি আঁকান, যে একটা খুঁটি মনে করেন, আমি এখানে আঁকাচ্ছি। এই যে একটা চিত্র মনে করেন, বলছে 48 মিটার লম্বা একটি খুঁটি। কত মিটার? 48 মিটার। তাহলে আমি যদি একটু নিচে আর একটু আঁকাই, 48 মিটার মনে করেন, এরকম একটা 48 মিটার লম্বা একটা খুঁটি। ঠিক আছে? হ্যাঁ, এই পুরাটা ধরেন 48 মিটার। কত মিটার? 48 মিটার। এই খুঁটিটা, এইটা লম্বা। এইটা মনে করেন ভূমি। হ্যাঁ, এরকম একটা ভূমি দেয়া আছে, আমি ভূমি এঁকে নিলাম। এখন এটা বলছে যে খুঁটিটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করেন এই জায়গাটা থেকে ভেঙে গেল। তাহলে এটা যদি ভাঙে, আপনারা বন্যায় কলা গাছ ভেঙে পড়তে দেখছেন না? কলা গাছ যখন ভেঙে পড়ে বা তখন কিন্তু, বা অন্য গাছ যখন ভেঙে পড়ে, কিছুটা ওই গাছের সাথে কিন্তু ঝুলে থাকে। তাহলে এই খুঁটিটা যদি এইভাবে পড়ে যায়, তাহলে মনে করেন এই বরাবর পড়লো। এই অংশটাই কিন্তু, এই অংশটা এই পড়লো। হ্যাঁ, এটাই কিন্তু এই 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 এতটুকু অংশ এই ভেঙে পড়লো। হ্যাঁ, কিসের সাথে? এই যে ভূমি গিয়ে স্পর্শ করলো। সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। তাহলে এইটা ভূমির সাথে কোণ করলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পারছেন? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? তাহলে চাইছে কিন্তু ভূমিটি কত উঁচুতে, এতটুকু চেয়েছে আমাদের কাছে, যে এতটুকু কত। ঠিক আছে? অর্থাৎ খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। ঠিক আছে? তাহলে আপনি ধরে নেন যে খুঁটিটা এই উচ্চতায় ভেঙেছিল, এই উচ্চতায়। তাহলে এতটুকু যদি এইচ হয়, পুরাটা যদি 48 হয়, তাহলে এই এতটুকু কত হবে? এই যে এই জায়গায় এতটুকু কত হবে? হ্যাঁ, এতটুকু হবে 48 মাইনাস এইচ। বুঝা গেল? এতটুকু কত হবে? 48 মাইনাস এইচ। আমরা ধরলাম যে এইচ কেন ধরলাম? হাইট বললাম যে এত হাইট, এই উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল। তাহলে এটুকু যদি এইচ হয়, তাহলে উপরেরটুকু কত হবে? পুরাটা যেহেতু 48, তাহলে 48 মাইনাস এইচ। তাহলে এতটুকু হবে কি? এই এইচটা যদি বাদ দিই, তাহলে এতটুকুই তো ভেঙে এখানে পড়লো। তাহলে পড়লে এইটার দূরত্ব কত হলো? 48 মাইনাস এইচ। এটা এতটুক না? এটাই তো ভেঙে এখানে পড়লো। বুঝতে পারতেছেন? তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্র আমরা যদি ব্যবহার করি, যে আমরা জানি যে সাইন, দেখেন সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি কই পাইলাম? এই যে এটার সাথে একটা, এখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। যে সাইন 30 ডিগ্রি সমান সমান কি? ওই যে সাইন থিটা, সাগরে লবণ অনেক। ঠিক আছে? এটা মনে রাখি কিভাবে? সাগরে লবণ অনেক। দেখেন, সাগরে লবণ অনেক। সাগরের এই স দিয়ে সাইন, লম্ব বাই অতিভুজ, এই ল দিয়ে লম্ব, সর দিয়ে অতিভুজ। তাহলে এইভাবে মনে রাখবেন যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক, এইভাবে।
তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান কি কি হলো, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখন আপনি লম্বটা কিভাবে আপনি বের করবেন? ঠিক আছে, মনে রাখবেন যে কোণের বিপরীত বাহু হলো লম্ব। কোণের বিপরীত বাহু এটা মাথায় গেঁথে নেন, কোণটা যেখানেই থাকে, এই কোণটা যদি এখানে থাকতো তাহলে লম্ব কিন্তু এইটা হইতো, নিচে যদিও নিচে এটা, যদি কোণটা আমি এখানে দিতাম লম্ব এটা, যেহেতু কোণ এইটা তাহলে লম্ব কোণটা এটা, তাহলে লম্ব কত, এইচ। কোণের বিপরীত বাহু কিভাবে চিনবেন? দেখেন, কোণের সাথে এই কোণটা হতে এই বাহুটা দরকার হয়েছে, এই বাহুটা দরকার হয়েছে, সম্পর্ক নাই কোণটার সাথে, এটার সাথে, এইটাই বিপরীত বাহু। তাহলে কোণের বিপরীত বাহু হলো লম্ব। কোণ যদি এখানে থাকে, এটার বিপরীত বাহু এটা, যে কোণটাকে আপনি ইন্ডিকেট করবেন, এটা কোণটাকে যদি আপনি এইটা যদি এখানে থাকতো তাহলে আপনি লম্ব ধরতেন এইটাকে। তাহলে সাইন 30 ডিগ্রি মান, এখানে তো 30 ডিগ্রি দেয়া আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কি, হাফ। লম্ব কি, এইচ, কোণের বিপরীত লম্ব, এই যে 30 ডিগ্রির বিপরীত হলো এইচ, লম্ব। অতিভুজ কোনটা, অতিভুজ এই যে বড় বাহুটা অতিভুজ। ঠিক আছে, লম্ব পাইলেন, ভূমি পাইলেন, ভূমির সাথে কোণ করছে, আর বাকিটা কি, অতিভুজ। তাহলে অতিভুজ কি, 48 মাইনাস এইচ হয়ে গেল। এখন এটা আপনাকে বোঝানোর জন্য আমি একটু টাইম নিচ্ছি, আপনি যখন করবেন একদম আপনার 10 সেকেন্ডে এই অঙ্ক হয়ে যাবে। তাহলে আর গুণ করেন, কি হয়, 48 মাইনাস এইচ সমান সমান কি, 2h। ঠিক আছে, তাহলে এটা এইভাবে করে ফেলেন, 2h সমান প্লাস h সমান সমান কত, 48। তাহলে 3h সমান সমান 48। তাহলে কি হলো, h সমান সমান 48 বাই 3। তাহলে 3 × 48 16 মিটার, যেহেতু এটা মিটারে বলছে 48 মিটার। তাহলে 16 মিটার উঁচুতে, এইচ কত, 16 মিটার উঁচুতে। এখন যদি বলে আপনার অতিভুজ কত, বা হচ্ছে যে যত উচ্চতায় ভেঙেছিল তার উপরের অংশ কত ছিল, সেটা আপনি বের করতে পারবেন। যে ভেঙে যেই আপনার যেই বাহুটা তৈরি হয়েছে ওইটার মান কত, যেভাবে আপনার কাছে চাক না কেন আপনি কিন্তু পারবেন। এখন ভূমি থেকে কত উচ্চতায় ওই আপনার গাছটা পড়েছিল, কত দূরে পড়েছিল, সেটাও কিন্তু বের করা যাবে, কারণ আপনি এটা পেয়ে গেছেন, এখন এটাও আপনি পাবেন। তাহলে কি এটা কত, 32। হ্যাঁ, 48 থেকে 16 বাদ দেন, তাহলে কত, 32। তাহলে এটা এখানে, তাহলে এটাও পারবেন, এটাও পাবেন, এটাও কিন্তু আপনি বের করতে পারবেন ওই পরে ওই সূত্র দিয়ে। ঠিক আছে, তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, হ্যাঁ এটা তো 90, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা কি 90 ডিগ্রি কোণ। তাহলে এটা কত, এটা হলো 60, সহজেই বোঝা যায়, কারণ হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার দেখেন এই কোণ দিয়ে কিন্তু এখন এবারে ভূমিও আপনি এটা বের করে ফেলতে পারবেন। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, আপনারা চাইলে এই সংখ্যা যদি মনে রাখতে পারেন সেটা অনুযায়ী আপনি মুখস্থ করে ফেলতে পারেন যে 16 মিটার উঁচুতে ভেঙেছিল, 30 ডিগ্রি যদি কোণ করে তাহলে 16 মিটার উঁচুতে ভেঙেছিল। এইভাবে আপনি অঙ্কটা করে ফেলবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব এই চ্যানেলে আমি ম্যাথ সম্পর্কিত ভিডিও দেওয়ার জন্য, প্রত্যেক চ্যাপ্টার থেকে কি ধরনের চাকরির পরীক্ষায় ম্যাথ আসবে এবং কিভাবে আপনারা বুঝে বুঝে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে ম্যাথ সমাধান করার চেষ্টা করব। সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।